খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে তাদের সমর্থন জ্ঞাপন করছেন। বামেদের ভোট দিয়ে ভোটটা নষ্ট এবং তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়ে তারা দিল্লিতে গিয়ে খালি চেষ্টা করবে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবস্ট্রাক্ট করা। তো ভোটটা নষ্ট কেন করা? মানুষ এটা পরিষ্কার বুঝছে যে এটা নরেন্দ্র মোদীর ইলেকশন এবং তিনি 10 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রাথমিকভাবে সবচেয়ে মূল সমস্যা হয়েছে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের মানুষ তারা তাদের পাশে দেখতে পায়নি গত কয়েক বছর ধরে। একদম 100% আশাবাদী। আপনারা দেখছেন বাংলা হাট, আর এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা হাট এবং R+এর যৌথ কনক্লেভে এবং আমাদের সঙ্গে রয়েছে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। দাদা, প্রথমে তো বাংলা হাটের পর্দায় তোমাকে অনেক স্বাগত। ধন্যবাদ। এখনো পর্যন্ত নির্বাচন বাকি আছে, সপ্তম দফায় তোমার যাদবপুরে ভোট পড়ছে নির্বাচন, তো কেমন প্রচার কি চলছে, কেমনভাবে মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া পাচ্ছ? মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে তাদের সমর্থন জ্ঞাপন করছেন। আমাদেরকে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গেছি উষ্ণ অভ্যর্থনা মানুষ জানিয়েছেন এবং আগামী দিনে প্রচার এখন একটি তুঙ্গে উঠছে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসভাও রয়েছে এবং সেটা একটা ক্লাইম্যাক্স হবে। যাদবপুরের মানুষকে আমরা গত 3 মাস এই প্রচারে বারে বারে বলেছি যে ভারতীয় জনতা পার্টিকে তারা যাতে একটা সুযোগ দেয়, একটা সুযোগ। একদিকে সায়নী ঘোষ আর আরেকদিকে বলতে পারেন সৃজন ভট্টাচার্য, তো কেমন প্রচারের বেরিয়ে তুমি কতটা বুঝতে পারছো যে মানুষ কেমনভাবে তারা প্রতিক্রিয়া দিচ্ছে? না, মানুষ আমাদের প্রতি অগাধ তাদের একটি প্রতিক্রিয়া, মানে একেবারে খুব পজিটিভ প্রতিক্রিয়া। কেন? মানুষ বোঝে যে এই নির্বাচন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন, তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার নির্বাচন, তার হাত যাতে আরও শক্ত হয় সেই নির্বাচন। বামেদের ভোট দিয়ে ভোটটা নষ্ট এবং তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়ে তারা দিল্লিতে গিয়ে খালি চেষ্টা করবে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবস্ট্রাক্ট করা। তারা দেশের কাজ করতে দেবে না, তারা নীতি নির্ধারিত করতে দেবে না, তারা পার্লামেন্টে বিল পাস করতে দেবে না, অর্থাৎ একটি অরাজকতা শক্তিকে প্রশ্রয় দেওয়া। এবং তারা কোনোদিন ক্ষমতায় আসবে না দিল্লিতে। তো ভোটটা নষ্ট কেন করা? মানুষ এটা পরিষ্কার বুঝছে যে এটা নরেন্দ্র মোদীর ইলেকশন এবং তিনি 10 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের জন্য এবং তিনি এসে এবার আবার তাদের সমর্থন চাইছেন। সেটা তারা জানে, ইট ইজ ভেরি ক্লিয়ার। এতদিন ধরে তুমি প্রচারে আসো, তো সেখানকার মানুষের কি সমস্যা কি বুঝতে পেরেছো? যে তারা অনেক ধরনের সমস্যা রয়েছে, কিন্তু যেটা প্রাথমিকভাবে সবচেয়ে মূল সমস্যা হয়েছে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের মানুষ তারা তাদের পাশে দেখতে পায়নি গত কয়েক বছর ধরে এবং সেটা তারা চায় যে নির্বাচিত প্রতিনিধি গেল কোথায়, কি করছে আমাদের জন্যে। কোনো রকম এত সমস্যা রয়েছে সেগুলোর এখনও সমাধান হয়নি, কেন? মানুষ এইগুলোই জিজ্ঞেস করছে। সেই জন্য তারা একজন নির্বাচিত প্রতিনিধি চায় যাকে তারা দেখতে পারে, যে তাদের পাশে থাকবে, তাদের সাথে থাকবে। আচ্ছা, তো যদি দিল্লিতে পৌঁছে যাও তাহলে কি মনে হচ্ছে যে এত সমস্যা তাদের রয়েছে যে কোন জিনিসটার উপর বেশি আগে লক্ষ্য দিয়ে সেটা আগে? না, অনেক রয়েছে এবং দিল্লিতে পৌঁছে যাওয়া মানেই এই যে ডাবল ইঞ্জিনের যে কনসেপ্ট আছে, দিল্লি সরকার নরেন্দ্র মোদীর সরকারের সাহায্যে আরও দ্রুত গতিতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আটকে রয়েছে মানুষের কাছে সম্পূর্ণভাবে পৌঁছে দিতে বাধা দেওয়া হচ্ছে, সেইগুলো যাতে করা যায় এবং সেটাই সুনিশ্চিত করা। আচ্ছা, কতটা আশাবাদী? একদম 100% আশাবাদী। অনেক ধন্যবাদ অনির্বাণ গাঙ্গুলিকে। আপনারা দেখছেন বাংলা হাট, ক্যামেরা সুস্মিতার সঙ্গে নীলাম দাস রিপোর্টিং, বাংলা হাট, কলকাতা।